আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আপনি যদি নিজে ভালো থাকতে চান, মানসিক দিক থেকে সুস্থ থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে কোন দুটি কাজ একদমই কিন্তু করবেন না। এই দুটি কাজ করলে কিন্তু আপনি ভালো থাকলেও ভালো থাকতে পারবেন না। দেখুন, একটা পাগলেও কিন্তু তার নিজের ভালোটা বোঝে। তো আপনি তো একটা স্বাভাবিক সুস্থ মানুষ, তো আপনি কেন নিজের ভালোটা বুঝবেন না? অবশ্যই বোঝা দরকার। আর এই বোঝার জন্য আপনাকে এই দুটি কাজ কিন্তু একদমই করা উচিত নয়। তাহলে আসুন মূল বিষয়ে চলে আসি। প্রথমত, যে কাজটি করা একদমই উচিত নয় সেটা হচ্ছে নিজের পারিবারিক অশান্তির কথা বাইরে কাউকে বলা উচিত নয়। পারিবারিক অশান্তি, কোন পরিবারে অশান্তি হয় না? কম বেশি সব পরিবারেই কিন্তু অশান্তি হয়, সব পরিবারেই কিন্তু কলহ হয়, সব পরিবারেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। হ্যাঁ, কম বেশি হয়, কিন্তু হয়। এই পারিবারিক কলহের কথা, পারিবারিক অশান্তির কথা, স্বামী স্ত্রীর নিজেকার যে ঝগড়াঝাটির কথা, নিজের যত পার্সোনাল কথা কিন্তু বাইরে কিন্তু কাউকে বলা উচিত নয়। আপনি যখনই কাউকে বাইরে বলবেন, সেই মানুষ কিন্তু আপনার পিঠ পিছে সমালোচনা করার সুযোগ পাবে। আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। কোনো কিছুই কিন্তু আপনার বাইরের কাউকে ডিসক্লোজ করা দরকার নেই। বাইরে কাউকে বলে আপনার কি লাভ? সেই মানুষটা কি আপনার প্রবলেম সলভ করতে আসবে? আপনার যদি বাড়িতে অশান্তি লেগে থাকে, সেটা আপনার বাড়ির পরিবারের সদস্যদেরকে মিলেই কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ করতে হবে। বাইরের লোক আসবে না। বাইরের লোককে বলে লাভ কি? আপনার হয়তো মনে হচ্ছে বাইরের লোককে বললে আপনার মনটা হয়তো কিছুক্ষণের জন্য হালকা হয়। মন হালকা করে তো কোনো লাভ নেই। সমস্যাটাকে মেটানোর আপনাকে মূল দরকার। যাতে বাড়ির এই অশান্তিটা না হয়, সেই কারণটা খুঁজে আপনাকে বাড়ির অশান্তিটা মেটানোর দরকার। বাইরের লোককে বলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। আর এই ভুল কাজটাই যদি আপনি করে ফেলেন, বারবার সব আপনার বাড়ির ভেতরকার কথা, আর্থিক সমস্যার কথা, পারিবারিক অশান্তির কথা যদি আপনি বাইরের লোকদের বলতে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনই ভালো থাকতে পারবেন না। কিছুক্ষণের জন্য ভালো থাকবেন, মনটা হয়তো কিছুক্ষণের জন্য হালকা হবে, কিন্তু পরবর্তী সময়ে আপনি দীর্ঘ সময়ের জন্য অশান্তিতে ভুগবেন, কখনোই ভালো থাকতে পারবেন না। তাই ভালো থাকার জন্য নিজের পারিবারিক ব্যক্তিগত ব্যাপারগুলো বাইরে কাউকে ডিসক্লোজ করবেন না। নিজের পারিবারিক সমস্যা নিজের পরিবারের সাথে বসে আলোচনা করে মেটাবার চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দ্বিতীয়টা পয়েন্ট যেটা হচ্ছে, যে ভুলের কারণে মানুষ ভালো থাকে না, সেটা হচ্ছে আপনি যেমন বাইরের লোককে আপনার পরিবারের কথা বলা উচিত নয়, সেরকম আপনারও কিন্তু অন্য কারোর পারিবারিক ব্যাপারে নাক গলানো উচিত নয়। ধরুন, আপনি তো কাউকে বলছেন না, আপনি শিখে গেছেন কিভাবে ভালো থাকতে হয়, বাইরের লোককে আপনি কাউকে বলছেন না, কিন্তু বাইরের লোকরা তো সেটা জানে না। বাইরের লোকরা আপনাকে এসে বলছে তাদের নিজেদের পারিবারিক অশান্তির কথা, আর্থিক সমস্যার কথা, স্বামী স্ত্রীর ঝগড়ার কথা। এবার আপনার সেখানে শুনলেন আপনি, কিন্তু হয়তো তাকে কিছু পরামর্শ দিলেন, কিন্তু বেশি তার ব্যাপারে, তাদের পারিবারিক ভেতরকার ব্যাপারে নাক গলাতে যাবেন না। যখনই আপনি নাক গলাতে যাবেন, দেখবেন আরো সেই ব্যাপারগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে, আর পরবর্তীকালে ওই দুধে আমে মিলে যাবে, আপনি আটি হয়ে মাঝে গড়াতে বেরিয়ে যাবেন। তো কারোর ব্যাপারে নাক গলানোর কোনো দরকারই নেই। আর তখন আপনি কি, যখন আপনাকেই বার করে দেবে, তখন আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না। তারা দুধে আমে ঠিক মিলেই যাবে। তাই কারোর ব্যাপারে কিন্তু অযথা নাক গলাতে যাবেন না, দেখবেন খুব ভালো থাকবেন। আর আপনার পরিবারের অশান্তির কথা আপনারা নিজেরা বাড়িতে বসে মেটান, নিজেরাই সেটার সমস্যার সমাধান করুন, কাউকে বাইরে বলতে যাবেন না। বাইরে কাউকে বলতে গেলেই আরো সেগুলো সমস্যাটা কিন্তু আরো বেড়ে যাবে। সমস্যার সমাধান তো হবেই না, বাইরের লোককে বেশি জানাজানি করলে, বেশি বলাবলি করলে আরো সমস্যা আরো বেড়ে যায়। তো এই দুটি ভুল কাজ কিন্তু একদম করবেন না যদি আপনি ভালো থাকতে চান, মানসিক দিক থেকে সুস্থ থাকতে চান, শান্তিতে থাকতে চান। তাহলে এই দুটি ভুল কাজ কিন্তু ভুল করেও করবেন না। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক আর শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।